দ্যাটস দ্য ফ্যাক্ট। এমন ইরানকে আসলে আমি দেখতে চেয়েছিলাম যখন একটা দেশের জনগণ নিজেদের ভালো মন্দ বুঝতে না পেরে পশ্চিমা রাষ্ট্র আমেরিকা, তাদের মিত্রশক্তি এবং তাদের দুষ্ট ছেলে ইশালের জনগণের বা ইশাল সরকারের এজেন্ডাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। তাদের দেশে থাকা সেই ৪৫ বছর আগের যে স্বঘোষিত রাজপুত্র, বয়স হয়ে গেছে ৮০, তার পরিকল্পনায় ইরানকে ভাঙার যে পরিকল্পনা করেছিল, জনগণকে বিক্ষুব্ধ করে উস্কানি দিয়ে যে লেভেলে নিয়ে আসছে, সেখান থেকে ইরান এবার কামব্যাক করতে যাচ্ছে। শাহ প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায়। পালিয়ে যাওয়ার সময় সব পথ বন্ধ করে দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয়। অভিযানে পিজেএকের অসংখ্য সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক নিউজে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, এইবার ইরানের পাশে তুরস্ক দাঁড়িয়েছে এবং ইরানের প্রধানমন্ত্রী খামেনি তিনি কিন্তু বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ইরানের যে সেনাবাহিনী রয়েছে তারা বড় ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ডোনাল্ড ট্রাম্পকে। সেই সাথে ইরানের বিপক্ষে যারাই কাজ করবে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন তারা। চলেন আমরা একটু দেখে আসি ভিডিওতে। দ্যাটস দ্য ফ্যাক্ট। এমন ইরানকে আসলে আমি দেখতে চেয়েছিলাম যখন একটা দেশের জনগণ নিজেদের ভালো মন্দ বুঝতে না পেরে পশ্চিমা রাষ্ট্র আমেরিকা, তাদের মিত্রশক্তি এবং তাদের দুষ্ট ছেলে ইশালের জনগণের বা ইশাল সরকারের এজেন্ডাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। তাদের দেশে থাকা সেই ৪৫ বছর আগের যে স্বঘোষিত রাজপুত্র, বয়স হয়ে গেছে ৮০, তার পরিকল্পনায় ইরানকে ভাঙার যে পরিকল্পনা করেছিল, জনগণকে বিক্ষুব্ধ করে উস্কানি দিয়ে যে লেভেলে নিয়ে আসছে, সেখান থেকে ইরান এবার কামব্যাক করতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন শত শত মানুষ সেখানে মারা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে। ৮ জন অভিজাত শ্রেণীর, ইরানের সর্বোচ্চ যে শ্রেণী বলা হয়ে থাকে রেভলিউশনারি গার্ড, তাদের ৮ জন সদস্য জীবন হারিয়েছে জনগণের হাতে। পাশাপাশি সেখানে মসজিদে তাদের দেশের জনগণ আগুন দিচ্ছে। ভাবা যায় এটা অন্য কোনো দেশের মানুষ করতেছে, সেই দেশের, কিন্তু আপনার মনে হয় যে ইরানের একজন মুসলমান মসজিদের মধ্যে এই ঘটনা ঘটাচ্ছে। কারা ঘটাচ্ছে? এরা পশ্চিমার এজেন্ট। এবং ইরানের মধ্যে অনেক অমুসলিমরাও বসবাস করে যারা পশ্চিমাদের পারপাস সার্ভ করে। পরিস্থিতিকে এমন একটা অবস্থানে নিছে, ইরানের জনগণের একাংশ তারা বুঝতে পারছে যে এখানে বহিরাগতদের খেলা চলছে। লাখো লাখো মানুষ যখন রাস্তায় নেমেছে, ইরানের ক্ষমতাসীন সরকার, সর্বোচ্চ নেতা কিছুটা হলেও সাহস ফিরে পেয়েছে। আর সর্বশেষ ইরানের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি, যারা তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে আজকে রেড লাইন ঘোষণা করেছে। মানে খেলা হবে, আজকে রাত ভর্তি খেলা হবে। আজ এই বিবৃতিতে রেড লাইন ঘোষণা করেছে ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং অভিজাত গ্রুপ আইআরজিসি। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২ রাত ধরে সন্ত্রাসীরা সামরিক এবং আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলোকে দখলের চেষ্টা করছে, নাগরিক এবং নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে শেষ করে দিচ্ছে। সরকারি সম্পত্তি থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, কোনো কিছুই বাদ যাচ্ছে না অগ্নিকাণ্ডের হাত থেকে। ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব, রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি আজকে থেকে রেড লাইন ঘোষণা করেছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই বিনিময়ে যাবে ঠুস ঠুস ঠুস। পৃথক আরেক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, ইরানের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। বছরের পর বছর ধরে ইরানি মুদ্রার যে অবনতি হয়েছে, তার জেরে সেখানে সমস্যা আছে। আমি এটা বলি না যে সমস্যা নাই। একটা দেশকে পুরোটা বিশ্ব চাপ দিয়ে রাখছে। আজকের দিনে বাংলাদেশ যদি মাত্র ধরেন, আমেরিকা খালি কয় যে বাদ বাংলাদেশ, কালকে দিনে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা রাস্তায় নামবো কেন? আমেরিকা তো আমেরিকা না। আমেরিকার সাথে ভারত আমাদের সাইডে দিয়ে বসে আছে। আমেরিকা যখন রিয়েকশন দিবে, ইউরোপীয় ইউনিয়ন রিয়েকশন দিয়ে বসবে। এই যে বিদেশে যারা আছে, যদি কেউ সবগুলো দেশে পাঠাই দিবে, যারা সিটিজেন নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি, যদি বলে সম্পদগুলো জব্দ করবে, ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে টাকা দিবে না, জাতিসংঘ যদি বলে যে আমরা এখানে আর কোনো সেনাবাহিনীর সদস্য বা পুলিশ মানে কোনো কিছুই নিব না, বিশ্ব ব্যাংক যদি বলে, বা আরো যে সংস্থাগুলো আছে, এনজিও গুলো আছে, যারা দাতা রাষ্ট্রগুলো আছে, সবাই যদি হাত তুলে নেয় আমেরিকার এক কথায়, এই বাঙালি জাতির ৭৪-এর দুর্ভিক্ষ কি ছিল, এর থেকে আরো কঠিন দুর্ভিক্ষ আমাদের আসবে। আর অল্প সময় পরে
আমাদের দেশে যেই সরকার ক্ষমতায় থাকুক সেই সরকারকে আমরা ফালাই দিতে চাইবো। কারণ কি, দিন শেষে জনগণ যখন খাইতে না পায়, বাঙালি তো এখন খাইতে পায়, তারপর আপনি দেখেন একটা ইরানে সরকার পতনের দাবিতে চলমান আন্দোলন যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে অস্থির করে তুলছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে বন্ধুর বেশে ইরানের পাশে দাঁড়ালো তুরস্ক। তেহরানকে তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে একটি বড় ধরনের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঙ্কারা। তুরস্ক ও ইরানের মধ্যে কৌশলগত সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ইরাক ইরান সীমান্তে পিজেএকের একটি বড় সশস্ত্র দলের গতিবিধি শনাক্ত করে। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, রাতের আধারে ইরাক থেকে ইরানে প্রবেশের চেষ্টা করছিল ওই দলটি, যাদের পেছনে বিদেশি মদত ছিল বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। এমআইটি তাদের মাঠ পর্যায়ের গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের রুট ও অবস্থান নির্ধারণ করে জরুরি সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য পাঠায়। সেই তথ্যের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ইলম ও কেরমানশাহ প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায়। পালিয়ে যাওয়ার সময় সব পথ বন্ধ করে দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয়। অভিযানে পিজেএকের অসংখ্য সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এদিকে দেশটির ভিতরে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন যখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে, তখন শুক্রবার রাত থেকে রাজপথে দেখা যাচ্ছে পাল্টা চিত্র। যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে লাখ লাখ সাধারণ মানুষ আশা করছি আপনার এই ভিডিও সম্পর্কে মতামত থাকলে লিখবেন। হাই অ্যালার্টে কিন্তু ইরানের সেনাবাহিনী তারা হুঁশিয়ারি দিয়েছে, ইরানের চোখের দিকে কেউ চোখ তাকালে সেই চোখ তারা উপড়ে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প তিনি যা শুরু করেছে সারা বিশ্ব থেকে তাকে তীব্র নিন্দা জানাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে।